আসসালামু আলাইকুম। শুরু করতেছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম কম্বিনেশন সাম, যেটা লিড কোডের 39 নম্বর প্রবলেম। সো আজকে আমরা মেনলি দেখাবো প্যালিন্ড্রোম পার্টিশন, যেটা অ্যাকচুয়ালি লিড কোডের 131 নম্বর প্রবলেম, যেটা অ্যাকচুয়ালি ব্যাক ট্র্যাকিংয়ে আমাদের একটু হেল্প লাগবে। সো এই প্যালিন্ড্রোমটা আমরা কিভাবে করব বা না করব সেটা আজকে আমরা একটু করে দেখাই। সো সর্বপ্রথম প্যালিন্ড্রোম মানে কি? এখন প্যালিন্ড্রোম মানে হচ্ছে আপনি স্টার্ট যেটা দিয়ে করবেন এন্ডও সেটা দিয়েই হবে। আবার আর একটু যদি ভালো মতন বলি, আপনি শুরু যেভাবে পড়তেছেন যদি আপনি এন্ড থেকেও পড়েন ঠিক সেম টু সেমই লাগবে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে দেখাই 1 to 1, আপনি 1 to 1 এই লেফট থেকে রাইটেও পড়তে যেমন লাগবে, রাইট থেকে লেফটে পড়তেও তেমন লাগবে। ঠিক আপনি যদি স্ট্রিংয়ের বেলাও চিন্তা করেন এ বি এ, এই এ বি এ কে যদি আপনি লেফট থেকে রাইট অব্দি পড়েন এ বি এই শোনাবে, রাইট থেকে লেফট পড়লেও এ বি এই শোনাবে। এখন এমন একটা নাম্বার হয়তো আপনাকে স্ট্রিং দেওয়া আছে লাইক এ বি, এইটাকে এখন এমনভাবে পার্টিশন করতে হবে যাতে এটা অ্যাকচুয়ালি একটা প্যালিন্ড্রোম হয়। সো এটা কীভাবে করতে পারি? যেমন সিঙ্গেল ভাবে যদি লাইক দিস এইভাবে দিই এ বি, এটাকে আমরা একটা প্যালিন্ড্রোম করতে পারি। আরেকটা কাজ করতে পারি, দুইটা এ কে আলাদা আর একটা বি কে আলাদা। কেন? কারণ এ কে যদি আমি লেফট থেকে রাইট অব্দি পড়ি এই শোনাবে, আবার রাইট থেকে লেফট পড়লেও এই শোনাবে, আর বি তো লেফট রাইট যাই হোক একই কথা। সো এই জিনিসটাকে আমরা মেনলি কোডে কিভাবে করব সেটা অ্যাকচুয়ালি আমরা দেখে নিই। আমরা কোডটা অনেক সুন্দর করে করার চেষ্টা করব যাতে আমরা পারি। সো প্রথমত আমরা দেখাই এটা লিড কোডের 131 নম্বর প্রবলেম। সো এটা আমরা এখন একটু করে দেখব। সো এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং। সো স্ট্রিংটা কিভাবে করা সম্ভব সেটা আমরা একটু দেখে নিই। সো প্রথমত আমরা স্ট্রিং, যেহেতু আপনারা ডেফিনেটলি স্ট্রিংটা একটা নিয়ে নেবেন। সো স্ট্রিং এস যেখানে আছে আমার কে এ বি, ওকে। সো প্রথমত আমরা একটা ভেক্টর নেই, মানে ফাংশনের জন্য 2D ভেক্টর আর কি। সো যেহেতু এটা স্ট্রিং, সো আমরা কিন্তু স্ট্রিং দিব, কেউ ভুল করে আবার স্ট্রিংস মানে আইএনটি দিয়েন না। সো পার্টিশনস, ঠিক আছে। সো পার্টিশনস দিলাম, যার মধ্যে কে থাকবে? স্ট্রিং এস থাকবে। সো আমাদের তো একটা রেজাল্ট বের করতে হবে। সো রেজাল্টের জন্য আমাদের কি করতে হবে? ভেক্টর স্ট্রিং রেজাল্ট। আমি জানি এটা কেন রং দেখাচ্ছে। ভেক্টর আই গেস এখন ঠিক হয়ে যাওয়ার কথা। এখানে দুইটা সেমিকোলন দিয়ে দিছি। দেন আমাদের একটা কারেন্ট দরকার, যেখানে আমাদের অ্যাকচুয়ালি একটা সেট হয়ে আছে আর কি। সো আমরা কারেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। আমাদের আপাতত কাজ এখানেই শেষ। দেন আমরা আরেকটা ফাংশন নিব যেটার নাম দিচ্ছি ভয়েড, যেখানে কোনো কিছু রিটার্ন করবে না। সো ব্যাকট্র্যাক, যেখানে আমি আইএনটি স্টার্ট দিচ্ছি লাইক আছে যে আমরা ইন্ডেক্স যেরকম নিতাম, আপনি ইন্ডেক্সও দিতে পারেন, আমি অ্যাকচুয়ালি স্টার্ট দিলাম। সো আইএনটি স্টার্ট। আফটার দ্যাট আমরা কি করব? স্ট্রিং রেফারেন্স হিসাবে নিব এস, দেন ভেক্টর ভেক্টর স্ট্রিং রেফারেন্স হিসাবে নিব কারেন্ট, অ্যান্ড ভেক্টর স্ট্রিং রেফারেন্স হিসাবে নিব কাকে? নিব রেজাল্টকে। সো রেজাল্টকেও নিয়ে নিলাম। এখন আমাদের মেইন কাজ, এখন আমাদেরকে প্রথমত একটা কন্ডিশন ফলো করতে হবে। সেখানে হচ্ছে আমাদের স্টার্টটা বা যে ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি নিব বা যেই কারেন্ট ভ্যালুটা আমি আপাতত নিব সেটা ডেফিনেটলি আমার এস ডট লেন্থের সমান হতে হবে, ঠিক আছে। যেমন আপনি এ নিলেন, এখন এটা যাতে স্টার্টের সমানই হয়, অথবা আপনার 3 ডিজিট নিলেন, ওই 3 যাতে সমান হয়, এটাই আমাদের চেক করে নিতে হবে। যদি এই তিনটে মানে ওই স্টার যদি এস লেন্থের সমান হয়, তাহলে আমি বলবো যে তুমি তোমার রেজাল্টের মধ্যে পুশব্যাক করে দাও কাকে? কারেন্টকে। যে কারেন্টটা বর্তমানে আমাদের স্টোর হয়ে আছে এক জায়গায়। আমাদের তো একটা ডেফিনেটলি কারেন্ট একটা ভ্যালু আছে যেটাকে অ্যাকচুয়ালি আমরা স্টোর করে রাখতে চাচ্ছি। সো ওটাকে আমরা আগে পুশব্যাক করে দিলাম, রেজাল্টে আপাতত আমাদের কারেন্ট, ঠিক আছে। আফটার দ্যাট আমরা রিটার্ন করে দিলাম, এই তো গেল। এখন আসেন এখানে আমরা একটা ফর লুপ চালাবো, যেখানে আমরা বলে দিব যে আইএনটি এন্ড ইকুয়াল টু স্টার্ট। কেন এন্ড ইকুয়াল টু স্টার্ট আমি আপনাদেরকে বলে নিই। আমরা যখন প্যালিন্ড্রোম করি তখন আমাদের এন্ড এবং স্টার্ট এক হইতে হয়। সো আমরা এন্ড ইকুয়াল টু স্টার্ট দিয়ে দিলাম, এন্ডকে বলে দিলাম তোমার এস ডট লেন্থের যে ছোট বা তার মানে লেন্থের থেকে ছোট এরকম হইতে হবে। লেন্থ বানানটা ভুল আছে। আর এন্ড এক এক করে বাড়াবো, ঠিক আছে। এই কন্ডিশনটা যদি সত্যি হয়, এরপর আমাদের একটা কাজ আছে। এইখানে আমরা একটু ট্রু ফলসের কাজ করবো। আর ট্রু ফলসের কাজ কি?
মানে ইজ প্যালিন্ড্রোম। সো মানে মানে বুলিয়ান আর কি। সো এইখানে আমি আপাতত ইজ প্যালিন্ড্রোম নামে একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, ইজ প্যালিন্ড্রোম, যেটাকে নিয়ে আমরা এখনই কাজ করব। সো এখানে আমরা এস, স্টার্ট এবং এন্ডকে রেখে দিচ্ছি, এটা নিয়ে আমরা একটু পরে কাজ করতেছি, ঠিক আছে। সো এটার ভিতরের মেইনলি কাজটা কি হবে, এইটার ভিতরের কাজটা সর্বপ্রথম হবে হচ্ছে আমাদেরকে কারেন্ট, মানে আমরা পুশ ব্যাক করে দিতে চাচ্ছি কাকে, সরি কারেন্ট ডট পুশ, সরি নট পপ ব্যাক, পুশ ব্যাক, পুশ ব্যাক করে দিতে চাচ্ছি কাকে, যেটা অ্যাকচুয়ালি স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড পর্যন্তই হচ্ছে আমার আপনার কি বলে ওটাকে, স্টার্ট থেকে এন্ড পর্যন্তটাই হচ্ছে আমার মানে আমার যাবতীয় যা যা পাবো সেইটা, মানে একদম এই যে রেজাল্ট আর কি। সো এখানে আমি কি করব, এস ডট সাব স্টিয়ার দিয়ে দিব, যার মধ্যে আমার স্টার্ট এবং এন্ড মাইনাস স্টার্ট প্লাস 1 থাকবে। এটা কেন দিলাম, আমি আগেই আপনাদেরকে বলছি যে আমাদের মেইনলি স্টার্ট থেকে এন্ড অবধি কাজ করবে। আর সাব স্ট্রিং মানে কি, আমরা যে সিঙ্গেল সিঙ্গেল করে পাবো বা কতটুক করে করে পাবো সেইটা। এখন স্টার্ট তো আমি শুরু থেকে পাবো, স্টার্টের তো একটা সংখ্যা থাকবে, আর এন্ডের সংখ্যাটা কি হবে, আমি এন্ড যেটা ওর থেকে স্টার্টটা বিয়োগ করব, যেই রেজাল্ট আসবে তার সাথে আবার এক যোগ করব। কেন হবে, যদি আমি একটা যোগ না করি তাহলে কিন্তু আমার ওই সমান ভ্যালুটা আসবে না, দ্যাটস আমি এটা করলাম। এইটা তো গেলাম। আফটার দ্যাট আমরা যে ব্যাক ট্র্যাক যার নাম দিছিলাম, এইখানে আমরা কি করব, ব্যাক ট্র্যাকের মধ্যে আমরা এন্ড প্লাস 1 করে দিব। এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, ভাই আপনাদের এখানে স্টার্ট দিছেন, আপনি এখানে একটু খেয়াল করেন অলরেডি আমরা স্টার্টকে কিন্তু এন্ড হিসাবে ধরে নিছি, দ্যাটস আমরা লিখব এন্ড প্লাস 1 দেন এস দেন কারেন্ট দেন রেজাল্ট, হয়ে গেল। আফটার দ্যাট এখন আমরা ইজ প্যালিন্ড্রোম নিয়ে কাজ করি, যেহেতু আমরা এখানে সত্য মিথ্যাটা কাজ আছে। সো বুলিয়ানকে আমরা ডাক দিচ্ছি, সো বুল ইজ প্যালিন্ড্রোম, ইজ প্যালিন্ড্রোম, যেখানে আমাদের কে থাকবে স্ট্রিং এর রেফারেন্স হিসাবে এস, আইএনটি স্টার্ট, আইএনটি এন্ড। এই কন্ডিশন যদি সত্যি হয়, সো প্রথমত আমাদের একটা কন্ডিশন মানতে হবে, সেটা হচ্ছে হোয়াইল স্টার্ট লেস দেন এন্ড। এই কন্ডিশনটা যদি আমাদের সত্যি হয়, এরপর আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এস স্টার্টটা, আমাদের এস স্টার্টটা নট ইকুয়াল টু এস এন্ড হতে হবে। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতে পারে, এটা আবার কেমন কথা, এইটা এই কারণে দিলাম, তাহলে আমাদের রিটার্ন ফলস হবে। এখন আমি একটা কোশ্চেন বলি, প্যালিন্ড্রোমে সবসময় স্টার্ট সমান সমান এন্ড হইতেই হবে। আপনার স্টার্টে যদি 1 থাকে, এন্ডে 1 থাকতে হবে, এরপর হয়তো ঘুরে যাইতে পারে, কিন্তু স্টার্ট যদি সমান সমান এন্ড না হয় তখন রিটার্ন ফলস হবে। দ্যাটস আমি আগেই বলে দিচ্ছি যে তোমাদের স্টার্টটা কখনোই এন্ডের সমান হবে না, যদি এই কন্ডিশনটা সত্যি হয় তাহলে তুমি রিটার্ন ফলস করে দাও, আর স্টার্টকে এক এক করে বাড়াবা আর এন্ডকে এক এক করে কমাবা, আর অ্যাট দ্য লাস্ট আমি কি করে দিব, রিটার্ন ট্রু করে দিব, ঠিক আছে। সো এই তো গেল আমার যাবতীয় কোড। এখন আসেন আমরা জাস্ট এখানে এসে ব্যাক ট্র্যাককে একটু কল করি, ব্যাক ট্র্যাককে ট্র্যাক দিয়ে বলি তোমার যাবতীয় যা যা আছে সেগুলো বসাও। সো স্টার্টের ভ্যালু 0, যেহেতু আমরা জানি না, এস কারেন্ট অ্যান্ড রেজাল্ট, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আমি রিটার্ন যদি রেজাল্ট করে দিই হয়ে যাবে। ওকে, হ্যাঁ এই তো আমার গেল যাবতীয় কাজ। এখন আসেন আমরা মেইনলি একটু রান করি। সো ভেক্টর ভেক্টর অবভিয়াসলি স্ট্রিং দিবেন, স্ট্রিং পার্টিশন, পার্টিশনস ফাংশনটাকে কল করবেন, যেটা অ্যাকচুয়ালি আমাদের ইসের মধ্যে ছিল, পার্টিশনস, যার মধ্যে কে কে ছিল, শুধু এস। ওকে, এখন আমরা কি করব, এখানে আমাদেরকে 2D ভেক্টর হিসাবে সাজাইতে হবে, যেহেতু আমরা এখানে 2D ভেক্টর হিসাবে নিছি। সো আমাদের এখন 2D মানে ফর ইচ লুপের মানে নেস্টেড ফর ইচ লুপ ইউজ করতে হবে। সো প্রথমত আমি নিব অটো, অটোর মধ্যে আমি সাপোজ এখন একটা ভেরিয়েবল নিতে চাচ্ছি str, যার মধ্যে আমি রাখতে চাচ্ছি আমার পার্টিশনের মধ্যে যাবতীয় যা যা পাবো সেগুলোকে, এটাকে রাখলাম। দেন সি আউট করে দিয়ে দিলাম, সি আউটের মধ্যে থাকবে হচ্ছে আমার একটা ব্র্যাকেট, যার মধ্যে মানে যা মানে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো। দেন আমরা আরেকটা ইচ লুপ মানে ফর ইচ লুপ নিব, যার মধ্যে আমার str এর মধ্যে আমার মানে আমি একটা ভ্যালু নিব, ফর এক্সাম্পল ভ্যাল। সো str এর মধ্যে যেই যেই ভ্যালুগুলো থাকবে, মানে str এর মধ্যে যেই ডাটাগুলো থাকবে সেগুলো যাতে ভ্যালুর মধ্যে ইনসার্ট করতে হয়। আফটার দ্যাট আমরা সি আউট করে দিব, সি আউটের মধ্যে আমরা কি করব, ভ্যালুটাকে ইনসার্ট করে দিব,
একটু জায়গা দিয়ে দিব আর অ্যাট দ্য লাস্ট আমরা এই ব্র্যাকেট করে দিব। এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই সোজা, এটা লাস্ট ফিনিশিং আর কি, ইএন ডিএল। এখন যদি আমি কোডটা রান করি, আমার আশা করি আমার এখানে কোনো কিছু ভুল যাওয়ার কথা না, তারপরে যদি ভুল যায় এটা আমরা ইনশাল্লাহ ঠিক করে নিব, কিন্তু আশা করি কোনো কিছু ভুল হওয়ার কথা না। এখন আমরা টার্মিনালে যাই, দেন জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। হ্যাঁ, কিন্তু না, এখানে আমার একটু ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা আমি কিন্তু পপ করিনি, এর জন্য কারেন্ট ডট পপ ব্যাক, তাহলে আমার যে আবার যে আসবে সেটা কিন্তু আমি করিনি। আচ্ছা আমরা আবার একটু জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি। দেখেন এখন আমাদের চলে আসছে এ এ বি, এইভাবে আমরা চাইলে করতে পারি। এখন আমরা লিড করে যেহেতু এই প্রবলেমটা দিব, সো আমরা ওভারঅল জিনিসটাকে কপি করে নিয়ে যাই, জাস্ট এখানে আমরা বসাই দিই, এই যে বসাই দিলাম। সো সবার আগে আমরা দেখি, রান করে দেখি আমাদের কি আসে। একটু সময় নিচ্ছে, কম্পাইলার এরর। আচ্ছা আচ্ছা এখানে পার্টিশনস হবে না, পার্টিশন দিতে বলতেছে। ওকে, প্যারা নাই, আমরা আবার একটু চাপ দিয়ে দেখি। হ্যাঁ, অ্যাকসেপ্ট করছে। আর এখন যদি আমরা সাবমিট করে দিই, দেখি এটা সাবমিট হয় কিনা। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। সো এইটা আমরা করলাম। সো আমাদের আজকের মতন করে ব্যাকট্র্যাকিং এর যাবতীয় আমরা যা যা প্রবলেম করার দরকার সেগুলো আমরা করার কাজটা করে নিছি। আমি জানি এই প্রবলেমটা হয়তো একটু ট্রিকি, বা কোন জায়গায় কি করলাম আমি তাও একবার একটু লাইনগুলো সব এ টু জেড করে বুঝাই দিই আপনাদের সুবিধার্থে। এইটা তো আমরা জানি, এই জিনিসটা আমি বললাম, এটা আমরা ধরে নিছি। আফটার দ্যাট আমাদের যে ভেক্টর আইএনটি স্ট্রিং পার্টিশন, সেখানে আমরা স্ট্রিং এস যেটা আছে, সো প্রত্যেকটা জায়গায় আপনার স্ট্রিং এটা রেজাল্ট হয়ে নেবে যেটা অ্যাকচুয়ালি আমাদের দরকার। দেন ডেফিনেটলি আমাদের একটা কারেন্ট ভেরিয়েবল দরকার, এটাকে প্রেক্ষী করে আমরা একটা ব্যাক ট্র্যাক নেব যেখানে আমাদের আইএনটি স্টার্ট থাকবে। আইএনটি স্টার্ট এই কারণে থাকবে, যতদিন আমরা যে কম্বিনেশন সাবমিট করছিলাম আমরা ইন্ডেক্স ধরছিলাম, সো আমরা এখানে স্টার্ট ধরে নিচ্ছি। স্টার্টটা বলতে একটা কারেন্ট ভ্যালুই থাকবে, সেইটাকে অ্যাকচুয়ালি আমাদেরকে ধরতে হবে যে আমরা যেই ভ্যালুটাকে প্রথমে ধরবো, বা যেই ইন্ডেক্স যেই স্টার্টটাকে আমরা প্রথমে ধরবো এটা আদেও আছে কিনা। সো এইটাকে ধরলাম, দেন স্ট্রিং এস কারেন্ট আর রেজাল্টকে রেফারেন্স হিসেবে ধরে নিলাম। প্রথমত কন্ডিশন এটা হচ্ছে আমাদের স্টার্ট যেই ভ্যালুটাকে আমরা ধরবো, কারণ আমরা তো আপাতত জানি না আমাদের কারেন্ট ভ্যালু কি, হয়তো বা কারেন্ট কোনো ভ্যালু একটা আছে, কিন্তু এটাকে প্রেক্ষিতে আনার জন্য আমাদেরকে প্রথমেই বলতে হবে যে আমাদের স্টারটা সমান সমান যেই এসটা আছে, যেই স্ট্রিং এর এস, যেই ভেরিয়েবলটা আছে, এটা লেন্থের এস ডট লেন্থের সমান কিনা। যদি এস ডট লেন্থের সমান হয় তাহলে তুমি রেজাল্টের মধ্যে পুশব্যাক করে দিবে কাকে, কারেন্টকে। সো এই কন্ডিশনে সত্যি হওয়ার পরে এখন তো আমাদেরকে মেইনলি কাজ করতে হবে কি, মেইনলি আমাদের কাজটা করতে হবে এখন ওই যে প্যালিন্ড্রোমের জন্য, পার্টিশনের কাজটা পরে, পার্টিশনটা আমরা করবো, এই যে ধীরে ধীরে করবো। সো প্রথমত আমরা বলে দিব যে তোমাদের এন্ড সমান সমান স্টার্ট হইতে হবে, মানে আমি ধরে নিলাম যে আমার এন্ড সমান স্টার্ট। কেন? কারণ আমার এন্ড যদি সমান স্টার্ট আমি না ধরে আমি কিন্তু কখনোই প্যালিন্ড্রোম পাবো না, কারণ আপনি যতবারই দেখবেন প্রথম এবং শেষ এটা যদি সেম হয় তাহলে একমাত্র আপনার করা সম্ভব। আফটার দ্যাট আমি কি করলাম, এন্ড লেস দেন এস ডট লেন্থ এই আকারে চলবে, আর এন্ড এক এক করে বাড়বে। আফটার দ্যাট আমি বলবো যে আমরা একটা আরেকটা ফাংশন নিচ্ছি যেটা অ্যাকচুয়ালি ট্রু ফলস আকারে কাজ করবে। সো আমরা প্রথমে এটার মধ্যে এস স্টার্ট এবং এন্ড ধরে নিলাম, ওটা আমাদের পরে দেখতেছি। সো প্রথমত আমরা কি করলাম, কারেন্ট ডট পুশব্যাক করলাম, যেখানে আমাদের কে থাকবে, সাবস্ট্রিং স্টার্ট থেকে এন্ড পর্যন্ত। দ্যাটস আপনি দেখবেন এস ডট সাবস্ট্রিং নিলাম, যেখানে আমাদের স্টার্ট আছে, আর এন্ড ভ্যালুটা কোনটা, এন্ড ভ্যালু সেটাই হবে এন্ডের সাথে স্টার্ট বিয়োগ করে যে রেজাল্টটা পাবো তার সাথে এক যোগ করতে হবে। কারণ আপনি যদি এন্ডের সাথে স্টার্ট বিয়োগ করেন আপনি কিন্তু সঠিক রেজাল্টটা পাবেন না, যদি এক যোগ করেন তাহলে একমাত্র সঠিক রেজাল্টটা পাবেন। সো এটা হয়ে গেল এই লাইনটা এটার জন্য। আর ব্যাকট্র্যাক এন্ড প্লাস ওয়ান দিলাম, কেন স্টার্ট প্লাস ওয়ান দিলাম না? প্রথমত দেখেন আমি এন্ড ইকুয়াল টু স্টার্ট ধরে ফেলছি, এন্ড ইকুয়াল টু স্টার্ট ধরে ফেলছি, হুইচ মিনস আমার এখন স্টার্টের ভ্যালুর মানটাই হচ্ছে এন্ড।
দ্যাটস ওয়াই আমি এন্ড প্লাস ওয়ান দিলাম, আর যাবতীয় এস কারেন্ট রেজাল্ট এটা তো আছে। আর অ্যাট দ্য লাস্ট আমি ওই যে ব্যাক ট্র্যাক করলাম, যার জন্য আমি পপ ব্যাক করে দিলাম। ঠিক আছে, এই গেল আমাদের কাজ। এখন আসেন এই যে ইস প্যালিন্ড্রোম নিয়ে যে আমরা কাজ করলাম এটা নিয়ে একটু কথা বলি। সো ইস প্যালিন্ড্রোম নিয়ে যে আমরা কাজ করলাম, প্রথমত স্ট্রিং এস থাকলো, আইএনটি স্টার আইএনটিন, এটা ঠিক আছে। এখন প্রথমত আমাদের কাজ করতে হবে, আমাদের স্টারটা ডেফিনেটলি এন্ডের থেকে ছোট হইতে হবে। কারণ আমরা যদি স্টার্টার এন্ড বড়, মানে এন্ডের থেকে যদি স্টার্ট বড় হয়ে যায় বা তার সমান হয়ে যায়, তাহলে কাজ করবে না। সো প্রথমত কন্ডিশন হচ্ছে এইটা। দেন আমরা বললাম ইফ কন্ডিশন দিয়ে দিলাম যে আমাদের এস স্টার ডেফিনেটলি এস এন্ডের থেকে মানে সমান হইতে পারবে না। এইটা কেন বললাম, দেখেন আমি প্যারেন্ট্রম যখন চেক করব আমার মেইন কাজটা হচ্ছে যে সমান হইতে হবে, কিন্তু এখানে আমি সমান এই কারণে দিলাম না যাতে আমি বলতে পারি যে তাহলে তুমি রিটার্ন ফলস করে দাও। আমি যদি এস স্টার্ট লেস দেন এস এন দেই, তাহলে আমাদের কাজ হবে কি, আমাদের স্টার্ট আর এন যদি সমান না হয় তাহলে তো প্যারেন্ট্রম হওয়ার কোনো চান্স নাই, আছে নাকি নাই? ডেফিনেটলি নাই। দ্যাটস আমি বলে দিলাম যে আমাদের এস স্টার্ট লেস দেন এস এন্ড, এটা যদি সত্যি হয়, মানে সত্যি না হয়, তাহলে তুমি রিটার্ন ফলস করে দিবা। এরপর তুমি কন্ডিশন অনুযায়ী স্টার্ট এক এক করে বাড়াবা আর এন্ড এক এক করে কমাবা, আর রিটার্ন ট্রু করে দিবা। সো এটা গেল আমাদের ইস প্যারেন্ট্রমের কাজ। আফটার দ্যাট এখানে আমরা ব্যাক ট্র্যাক হিসাবে এই পার্টিশনসের মধ্যে ব্যাক ট্র্যাককে কল করলাম, যেখানে স্টারটা হচ্ছে 0, কারণ যেহেতু এখানে কোনো ভ্যালু নাই, এস কারেন্ট রেজাল্ট, আর অ্যাট দ্য এন্ড রিটার্ন রেজাল্ট করে দিব। আর এইগুলো তো আমরা বুঝতেই পারছি, তাই না? সো আজকের মতন এইখানেই আমাদের টপিকটা শেষ। প্র্যাকটিস করতে থাকেন। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা মার্জ সর্ট করাবো, কুইক সর্ট করাবো, তাহলে আমাদের সর্টিং এর কাজ ওভারঅল শেষ। শুধু হিপ সর্টটা বাকি থাকে, এটা যখন আমরা ট্রিটা কভার করব তখন আই গেস হিপ সর্টটা ইনশাআল্লাহ আমি করাই দিব। সো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।